হর হর মহাদেব। শুরু করছি সাপ্তাহিক রাশিফল 9 তারিখ থেকে 9 জুন থেকে 15 জুন। তা প্রথমেই আসি আমরা মেষ রাশি। এটা পুরোটাই কিন্তু চন্দ্র রাশির উপর নির্ভর করে হচ্ছে। তো মেষ রাশির কীরকম কী যাবে একবার জেনে নিচ্ছি। দেখুন, আপনার চন্দ্র রাশি থেকে পঞ্চম ঘরে এখন কেতু অবস্থান করছে। তো পঞ্চম ঘরে যেহেতু কেতু অবস্থান করছে, তাই কিছু আপনার ব্যথা বা চাপ, ব্যাক পেন এইসবগুলোর ওপর আপনাদের একটু ভোগাতে পারে। এরকম পরিস্থিতি কী করতে হবে, আপনাকে অবশ্যই শরীরের যত্ন নিন। আর রোগ সম্পর্কে একটু ডাক্তার দেখান, একটু সাবধানতা অবলম্বন করুন। না হলে কী হচ্ছে, এই সমস্যাটা ভবিষ্যতে আরও বাড়তে পারে। আবার চন্দ্র রাশি থেকে রাহু আপনার একাদশ ঘরে এই সময় অবস্থান করছে। একাদশ ঘরে রাহু অবস্থান করার ফলে আপনার পৈতৃক সম্পত্তি, জমি জায়গা বা পলিসি যে সমস্ত রয়েছে, আপনার পুরনো বিনিয়োগ যেগুলো রয়েছে, তো সেখান থেকে আপনার একটা ইনকাম হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। যেগুলো আপনি আগে বিনিয়োগ করে রেখেছেন, পলিসি টলিসি এইসব যেগুলো আছে, পুরনো যে সমস্ত জিনিসপত্র, সেইখান থেকে আপনার একটা ভালো রিটার্ন আসার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে। তো সেই জন্য একটা আর্থিক উপার্জনের সঙ্গে সঙ্গে আপনাকে এটাকে আবার কোনো একটা স্কিমে রাখার ব্যবস্থাও করতে হবে। এই সপ্তাহে আপনার অসাবধানতা এবং অনিশ্চিত আচরণের কারণে আপনার যে বিহেভিয়ারটা একটু ডিস্টার্ব হতে পারে। তো সেই কারণে আপনাকে কি হবে না, নানা রকম ধরনের একটা বাজে পরিস্থিতির মধ্যে সম্মুখীন হতে পারে। সেই জন্য আপনারা একটু দেখে শুনে একটু চলবেন, কথাবার্তাগুলো একটু সাবধানে বলবেন, এটা হতে পারে। এই জন্য একটু আপনাদের একটু কেয়ারফুলভাবে এগোতে হবে। আর কিছু নেগেটিভ থিঙ্কিং আপনার মনের মধ্যে আসতে পারে, যে কারণে আপনার ক্যারিয়ারেও একটু ডিস্টার্ব আসতে পারে। তো সেই কারণে বেশি চিন্তা করবেন না। নেগেটিভ থিঙ্কিংগুলো, অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছি, নেগেটিভ থিঙ্কিংগুলো আপনারা করবেন না, ঠিক আছে? যখনই নেগেটিভ থিঙ্কিং আসছে, আপনারা প্রতিকার স্বরূপ আপনারা ওম নমঃ শিবায় জপ করুন, তাতে আপনারা ভালো রেজাল্ট পাবেন। আর যারা ইঞ্জিনিয়ারিং, আইন বা চিকিৎসা ক্ষেত্রে রয়েছেন, বা শিক্ষকতা রয়েছেন, বা শিক্ষার্থী যারা রয়েছেন, যারা এই সমস্ত কাজে, তাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আসবে। কারণ এই সপ্তাহে কি হচ্ছে না, আপনার কাছে কারো মাধ্যমে, বা আপনি আপনার পছন্দের বিদেশি বা এই বিশ্ববিদ্যালয়ে কোনো একটা সুযোগ, বাইরের কোনো একটা বিশ্ববিদ্যালয়তে কোনো একটা খবর, যারা পড়াশোনা করছেন তাদের কথা বলছি, একটা ভালো খবর আপনাদের জন্য ওয়েট করছে। তো সেই কারণে আপনাদেরকে আরও কঠোর পরিশ্রম করতে হবে, যেহেতু একটা বিদেশের সঙ্গে একটা সুযোগ আসতে চলেছে, সেজন্য আরও কঠোর চ্যালেঞ্জিং ব্যাপারটা চলে আসছে। ওই জন্য আরও একটু কঠিনভাবে আপনাদেরকে উঠে পড়ে লাগতে হবে। আর মন্ত্র হিসেবে আপনারা জপ করতে পারেন ওম কাং কেতবে নমঃ। মন্ত্রটিকে আপনারা 43 বার জপ করুন, তাতে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। এইবার আসছি আমরা বৃষ রাশির। দেখুন, বৃষ রাশির এখন কেতু আপনার চন্দ্র রাশি থেকে 4 নম্বর ঘরে। বৃষ রাশির যে কেতু চন্দ্র রাশি থেকে কোথায় রয়েছে? 4th হাউসে রয়েছে। সেই কারণে কি হচ্ছে না, আপনি হয়তো বুঝতে পারবেন, দীর্ঘদিন ধরে যে সমস্ত মানসিক অসুস্থতায় ভুগছিলেন, তার কারণ হচ্ছে এই কেতু, ঠিক আছে? তো এই রকম অবস্থায় আপনাকে খুশি রাখার চেষ্টা করতে হবে নিজেকে। আর আপনার মায়ের দেখবেন হয়তো ব্যথা বেদনা এইসব নিয়ে একটু ভোগাতে পারে। তো যাই হোক, এই সময় আপনারা কোনো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করবেন না নিজেকে, নাহলে লস হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই সপ্তাহে আপনার কি হবে না, পরিবারের বেশ কয়েকজন সদস্যের মধ্যে হঠাৎ করে একটা মানসিক চাপ, কোনো কিছু কারণবশত উদ্বেগের কারণ হতে পারে। তো সেই জন্য শুরু থেকেই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, খেয়াল রাখুন ঘরের প্রতি, যাতে ঘরের নোংরাগুলো না জমে। এগুলোকে একটু পরিষ্কার রাখলে এই মানসিক চাপ বা নানা রকম ধরনের প্রেশার উটকো কারণে হতে পারে, সেইগুলো যাতে না হয়। আপনার চন্দ্র রাশি থেকে একাদশ ঘরে এখন এই মুহূর্তে শনি অবস্থান করছে, ঠিক আছে? 11th হাউসে আপনার শনি রয়েছে। সেই কারণে এই সপ্তাহে আপনার কি হচ্ছে, যে আপনার যে উচ্চ পদস্থ যে সমস্ত অফিসার বা স্যাররা রয়েছেন, তাদের কাছে আপনি বেশ ভালো প্রশংসার পাত্র হয়ে দাঁড়াবেন। আপনার একটা ভালো রেজাল্ট আসবে, কর্মস্থলে একটা ভালো রেজাল্ট। আর এই জন্য কিছু হয়তো আপনাকে ভ্রমণও করতে পারে, কর্মের সূত্রে আপনাকে হয়তো আপনার বস কোনো জায়গায় পাঠিয়ে দিল যে এই কাজটা করে আসুন। তো এগুলো একটু হবে, বুঝতে পেরেছেন? তো যাই হোক, কর্মের দিকটা আপনাদের বেশ ভালো। তো যাই হোক, এবার আপনাকে এখন করতে হবে কি, এই একটু টাকা পয়সার দিকটা একটু টান দেখাবে। তো সেই কারণে মহালক্ষ্মীর মন্ত্রটাকে আপনারা 42 বার করে জপ করতে পারেন, বা 21 বার জপ করতে পারেন। মহালক্ষ্মীর মন্ত্র যেটা আছে,
হ্যাঁ, সেই মন্ত্রটাকে ওং শ্রীং 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 কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ শ্রীং ওং মহালক্ষ্মী নমঃ মন্ত্রটিকে আপনারা প্রতিদিন এই সপ্তাহে অন্তত 21 বার বা 42 বার করে জপ করুন, তাতে ভালো রেজাল্ট পাবেন। ধন্যবাদ।